গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে ওই সকাল 8:30 মতো। সকালের কাজ বলতে বাসি কাজ বা এমনি ঝাঁটপাট সবই তো দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে আমি বাগানবাড়িতে কিছুক্ষণ ভিডিওটা করছিলাম আর ওয়েদারটাও দেখছিলাম। সকাল থেকে কিন্তু একদমই রোদ ওঠেনি। ওদিকে আমি আমার বিছানার চাদরগুলো অনেক দিন কাচা হয়নি, তো বিছানার চাদরগুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। আর কিছু জামা প্যান্ট কাচতে দিয়েছিলাম, সেগুলো কাচা হয়ে গেছে, তো রোদে মেলে দিয়ে আর বিছানার চাদরগুলো কাচতে দিয়েছিলাম। তো চারদিকটা দেখছিলাম যে রোদ উঠবে নাকি। আর কালকে তো প্রচুরই বৃষ্টি হয়েছে, মানে কাল পরশু দুদিনই বৃষ্টি হয়েছে। আর সকাল থেকেই তো মেঘলা মেঘলা ওয়েদারটা বেশ ভালো, কিন্তু জামা কাপড় শুকনোর পক্ষে একদমই ভালো নয়। তো ওদিকে জামাগুলো তো মেলে দিয়েছি, কি হবে জানি না। তো তারপরে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি। ওর বাবা অনেকক্ষণ আগেই দুধটা এনে দিয়েছে, তো দুধটা গরম করা হয়নি। ওইদিকে দেখো গ্যাসের ওপরে একটা কড়ার মধ্যে দেখো দুধটা গরম করতে দিয়েছি। বড় নুনের কৌটোটা থেকে দেখো ছোট নুনের কৌটোটা এই যে নুনটা ঢেলে নিচ্ছি। আর এই যে বড় নুনের কৌটোটা, এটা কিন্তু রান্না করি যখন তখন এটা লাগে। আর যে ছোট নুনের কৌটোটা সেটা আমরা যেখানে খাওয়া দাওয়া করি সেখানে কৌটোটা লাগে। তো নুনের কৌটোটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়েছে, কিন্তু নুন আর ঢালা হয়নি। সেই জন্য আজকে ভাবলাম যে এই যে নুনটা ঢেলে আর যেখানে খাওয়া দাওয়া করি সেখানে রেখে দেবো। এবার তো রান্না বান্না শুরু করতে হবে। এখন বাজছে ওই 9:30 মতো। তো এদিকে দেখো আনাজ কুটতে চলে এসেছি। তো তার আগে তোমাদিকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো একটা পেতের মধ্যে আছে। এই সবজিগুলো হচ্ছে আমাদের বাগানের। 3টে করলা, একটা করলা পোকা ধরে গেছে আর 2টো করলা দেখলে কত সুন্দর। আর দিকে ঢ্যাঁড়স, মানে এত ঢ্যাঁড়স, প্রতিদিনই ঢ্যাঁড়সগুলো তুলছে, তারপরেও কিন্তু এত ঢ্যাঁড়স বেরোচ্ছে প্রতিদিন। তো ওদিকে দেখলে শসাটা, একটা শসা পোকা আর একটা শসা কিন্তু বিশালই ভালো, মানে প্রচুর বড় শসাটা। আর এই যে বাগান বাড়িটা ও তৈরি করেছে, ও বাগান বাড়িটা কিন্তু প্রচুরই কষ্ট করে সবজিগুলো আর কি ফলিয়েছে। তো ওর কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্য সকালবেলা উঠেই চলে যায় সবজিগুলো তুলতে। আর বাগানের সবজি না একটু খেতে বেশ ভালোই লাগে। এই যদি বাজার থেকে নিয়ে আসতো খুব একটা ভালো লাগতো না। আর বাজার থেকে তো সব জিনিসই পাওয়া যায়, তাই না? তো এত কষ্ট করে সবজির বাগানটা করে লাভ নেই। মানে ওর বেশ ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে যে ঘুম থেকে উঠে বাগান বাড়িতে যে কটা ফল হয়েছে ফুল হয়েছে দেখবো। তো সেই জন্য আর কি। ওদিকে তো আনাজগুলো কুটে নিয়েছি। তো তার আগে এই যে ওর বাবা আবার খাসি মাংস নিয়ে এসছে সকালবেলা। তো কালকে বলেছিলাম খাসি মাংস নিয়ে আসতে, কালকে সন্ধ্যাবেলাই যাচ্ছিলো খাসি মাংসটা নিয়ে আসতে। আর কালকে তো মাছ ছিল, সেই জন্য আমি বারণ করেছি। আর আজকে সকালবেলাই যে খাসি মাংস নিয়ে এসছি, ওই 250-300 মতো নিয়ে এসছে, মানে একবেলা হয়ে যাবে। তো রাত্রেবেলা কিছু একটা করে নেবো, মাছ ভাজা নয় ডিম ভাজা। আর এদিকে আবারও কিন্তু চলে এসেছি বাগানবাড়িতে এসেছি তার কারণ বাবাই কালকে বলছিল বেগুন ভাজা খাবে। তো এই যে 2টো বেগুন ধরেছে, মানে ছোট ছোট অনেক বেগুন ধরেছে, কিন্তু 2টো বেগুন একটু বড় বড় হয়েছে। তো একটা বেগুন তুলে নিলাম, তুলে নেওয়ার পরে এখন দেখো এই যে কলমি শাকের কাছে চলে এসেছি। আর অনেক দিন কিন্তু শাক পাত করা হয় না, সেই জন্য আজকে ভাবলাম যে কলমি শাক ভাজা খাবো। আর এই যে কলমি শাকগুলো দেখছো, এই কলমি শাকগুলো কিন্তু কিছুদিন আগে অনেক বড় বড় হয়েছিল। তো আমরা যেদিনে শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেদিনে কলমি শাকগুলো না কয়েকটা ছাগল মানে ঢুকে পড়ে আর সব পাতাগুলো খেয়ে নিয়ে চলে গেছে। আর এই কদিন ছোট ছোট কলমি পাতাগুলো বেরিয়েছে, তো ডগিগুলো কিছুটা কেটে নিয়ে এখন দেখো চলে এসেছি ঘরেতে। আমার কিন্তু আনাজগুলো কোটা হয়ে গেছে। তো কি রান্না করবো দেখো, উচ্ছে ভাজা, বেগুন ভাজা। আর বেগুনটা দেখলে কত কচি। আর এদিকে মাংসর আলুগুলো কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়স সেদ্ধ আর পেঁপে সেদ্ধ করতে দেবো আর ঝিঙে সেদ্ধ করতে দেবো। আর এদিকে দেখলে মাংস ঝোলের সাথে কিন্তু পেঁপেও দেবো। তো মাংসটা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আর কি পেঁপেটা দেবো। পেঁপে খাওয়া ভালো এমনিতে। তো বাবাইয়ের ঝোলেতেও দেবো আর আমাদের ঝোলেতেও দেবো। এদিকে আনাজপাতিগুলো কোটা হয়ে গেছে, আনাজের খোলাগুলো দেখো একটা পেতের মধ্যে কুড়িয়ে রেখেছি। আর এই যে আলুগুলোর অবস্থা দেখো, অর্ধেক পচে গেছে। হাফ বস্তা আলু নিয়ে এসেছিলাম, প্রায় 15 দিন হলো। আর দেখো হাফ বস্তা হয়ে গেছে। তো এদিকে আলুগুলো মানে প্রায়ই পচে যাচ্ছে, যত না খাচ্ছি তার চেয়ে বেশি ফেলে দিতে হচ্ছে। তো এদিকে এই যে 4টে আলু আজকে পচে গেছে, প্রতিদিন 3টে-4টে করে আলু পচে যাচ্ছে। প্রচুরই খারাপ লাগছে, মানে চাষের আলু হলেও তো মানে এখন তো আলুর দাম প্রচুর, তাই না? তো যেটুকু খাচ্ছি সেটুকু ভালো, কিন্তু আলু ফেলে দিলেই প্রচুরই কষ্ট লাগে। ওদিকে এই যে আনাজপাতিগুলো ফেলে দিয়ে আর এখন দেখো চলে এসেছি, এই যে ভাতটা চাপিয়ে নিচ্ছি। আর বাবাইকে একটু পরেই ভাত খাওয়াবো, তো দুধ খাওয়ানো হয়ে গেছে, আর একটু পরেই ভাতটা খাইয়ে দেবো। আর বাবাইকে কিছুদিন আগে পর্যন্ত দুধ খাওয়াতাম, তারপরে কিছু খাওয়াতাম না। তো রাত্রেবেলা বাবাই ইদানিং দেখছি মানে ভাত খেতে চাইছে না, সেই জন্য এই যে 10টা
11টার দিকে ভাত খাইয়ে দিচ্ছি, তারপরে আবার দুটো মানে 1:30 2টোর সময় ভাত খাওয়াচ্ছি আর কি। তো রাত্রেবেলা যদি মুড়ি খেতে চায় মুড়ি খাবে, ভাত খেতে চায় ভাত খাবে। তো বেশিরভাগই ও মুড়িটাই রাত্রেবেলা খেতে ভালোবাসে, সেই জন্য মুড়িটাই খাওয়াই। আর আমি কিন্তু রান্নাটা আগে করে নিই, করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিই। আর এখন এই 2-3 দিন হলো বাবাইয়ের জন্য এই যে ভাতটা আগে করে নিচ্ছি। আর এখন বাজছে ওই 9:40-45 মতো। ওদিকে 10:30টার আগে ভাতটা হয়ে যাবে, তো বাবাইকে ভাতটা খাইয়ে দেবো। তো ভাতটা দেখো ফুটে গেছে। এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। দুটো বাটিতে দেখো দু রকমভাবে ম্যারিনেট করে রেখেছি। একটা আমাদের মানে লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর একটা আঝালা বাবাইয়ের জন্য। আর ম্যারিনেট করার জন্য যেসব উপকরণগুলো দিয়েছি সেইগুলো বলে দিই। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োর আমাদেরটা দিয়েছি, ওটা দিইনি। সকালে ঘুম থেকে উঠে চা মুড়ি অল্প খেয়েছিলাম, তো তারপর আর কিছু খাওয়া হয়নি। তো মুড়ির সাথে এই যে আজকে পেঁয়াজি করছি, পেঁয়াজি খাবো। আর এদিকে বাবাইয়ের জন্য এই যে মাছ ভাজা করছি। তো বাবাই তো ভাত খাবে, তো মাছ ভাজাটা করে রেখে দিচ্ছি। জামাটা বের কর। খুলে দাও। তুই ছেড়ো না। আরে সোয়েটার নাকি? কি রঙের জামা? কি রঙের জামা বলো? এবছরই হবে। পিঠে করো, পিঠে না ঠিকই আছে। হুম, এ বাবা আমার জামা কই দে, আমার জামা দে, আমার জামা, আমার জামা কই, আমার জামা দে, দে। তোর আর তোর পাপার তো হয়ে গেল। পয়সা আছে আড়িয়ে দেখো তো ভারী। এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো যে ভাজাভুজিগুলো ছিল সেই ভাজাভুজিগুলো হয়ে গেছে। আর এখন বাবা এই যে আঝালা ঝোলটা মানে মাংসের ঝোলটা এখন কষিয়ে নিচ্ছি কড়াতে। আর প্রেশারে ওই 7-8টা সিটি মেরে দিলেই মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও গন্ধ ছাড়বে না, সেই জন্য একটু কড়াতে ভালো করে একটু নাড়ি নিচ্ছি। আর এদিকে দেখো যে ভাজাভুজিগুলো হয়েছে সেই ভাজাভুজিগুলো দেখিয়ে দিচ্ছি, মানে উচ্ছে ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা আর ঢ্যাঁড়স সেদ্ধ। আর এই যে এইটা হচ্ছে আমাদের মাংসটা এখন ম্যারিনেট করা আছে। তো চলো বাবাইয়ের ঝোলটা একটু ভালো করে মশলাটা ভেজে নিয়ে প্রেশারে সিটি মেরে দেবো। তো বাবাইয়ের ঝোলটা প্রেশারে তো দিয়ে চলে এসেছি, আর এখন দেখো আমাদের ঝোলটা কষিয়ে নিচ্ছি। আর ও তো বলেছে একটু লাল লাল মাংস খাবো, মানে লাল লাল বলতে ওই একটু তেল দিতে হবে বেশি করে, আর মশলাপাতিও একটু বেশি দিতে হবে, আর লঙ্কাটাও একটু বেশি দিতে হবে। আর এই লঙ্কার জন্যই না বাবাইয়ের জন্য আলাদা করে ঝোল করেছি, বাবাই তো ঝাল খেতে পারবে না, তো সেই জন্য আলাদা করে ঝোল করতে দিয়েছি। ওদিকে দেখো রান্নাবান্না তো হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি এই যে বাইরে। আর এত জামা দিয়েছি আজকে জানো তো, বিছানার চাদর আর এত জামা পড়েছে, তো জামাগুলো সব মেশিনে কেচে রোদে মেলে দিয়েছিলাম মানে সকালবেলা, আর এখন দেখছি শুকনো হয়ে গেছে। আজকে না ভালোই একটু রোদ দিয়েছে, কাল পরশু একদমই রোদ দিতে চায়নি, আর আজকে দেখছি ভালোই রোদ দিয়েছে, বেশ ভালোই হলো, আজকে কাচাকুচিগুলো হয়ে গেল। আর বর্ষাকালে দেখবে একটু বেশি দিন মানে 7-8 দিন হয়ে গেলে বিছানার চাদর বা জামা যে কোনো জিনিসে একটু স্যাঁতস্যাঁতে গন্ধ ছেড়ে যায়, তো রোদে দিলে বেশ ভালো হয়, সেই জন্য আজকে বিছানার চাদরগুলো কেচে দিয়েছি। মানে আমারও তো হয়ে গেছে 7-8 দিন হয়ে গেছে বিছানার চাদরগুলো কাচা হয়নি, তো আজকে কেচে দিয়েছি। আর এদিকে বিছানার চাদরগুলো শুকনো হয়েছে, বাদ বাকি যে জামাগুলো শুকনো হয়ে গেছে সেই জামাগুলো ঘরে তুলে নিয়ে চলে এসেছি।
আর যে জামাগুলো আধ ভিজে মানে অর্ধেক শুকনো অর্ধেক ভিজে সেই জামাগুলো উল্টো দিক দিয়ে মিলে দিয়ে এখন দেখো চলে এসেছি ঘরেতে। এসে এই যে জামাগুলো গুছিয়ে আলমারির ভেতর কুড়িয়ে আর এদিকে বিছানাগুলো টান টান করে বিছিয়ে নিয়েছি। ওদিকে বালিশের কভারগুলোও পরিয়ে নিয়েছি, পরিয়ে নিয়ে এসে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। যে ভাজাভুজিগুলো করেছিলাম সেইগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর মাংসর ঝোলগুলোই দেখানো হয়নি। এই যে মাংসর ঝোল করেছি, আর এই যে বরের পছন্দ মতো লাল রঙের মাংসের ঝোল, আর ওইটা হচ্ছে বাবাইয়ের ঝোল। তো চলো ওদিকে মাংসের ঝোল করে আর ঘর ফর মুছে স্নান করে এখন দেখো খেতে বসে পড়েছি। ওদিকে ওর বাবারও খাওয়া হয়ে গেছে আর বাবাইকেও খাইয়ে দিয়েছি। এদিকে দেখো স্যালাড করেছি, মানে শসা আর পেঁয়াজের স্যালাড করেছি। তো চলো এখন এই যে খেতে বসে পড়েছি আমি। তো চলো বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। আর খাসি মাংসের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা বাই বাই, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে।